আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আচ্ছা, আমরা আজকে যা পড়ব তার আগে গত ক্লাসে আমরা কি পড়েছি এটা আগে একটু আলোচনা করব। গত ক্লাসে তোমাদের একটা সিন প্যাসেজ পড়ানো হয়েছিল। টেক্সট বুক থেকে একটি সিন প্যাসেজ পড়ানো হয়েছিল। তোমাদের সবাই মনে আছে? তোমরা সবাই খাতা কলম বের করো। তোমরা সবাই খাতা কলম বের করো। বের করেছ? আচ্ছা, তোমাদের পরীক্ষায় দুটো প্যাসেজ থাকবে, একটা সিন, একটি আনসিন। তো সিন প্যাসেজটি আমরা টেক্সট বুকে পেয়ে যাব, ঠিক আছে? কিন্তু আনসিন যে প্যাসেজটা সেটা আমরা কোথায় পাবো? আনসিন প্যাসেজটি টেক্সট বুক থেকে আসবে না, এটা বাইরের যে কোনো বই থেকে আসতে পারে। এজন্য আমাদের স্কুল থেকে যে তোমাদের একটি বই নির্ধারণ করে দেওয়া হয়েছিল টেক্সট বুক ছাড়া, ওখানে কিছু এক্সারসাইজ করার জন্য কিছু প্যাসেজ দেয়া আছে। তোমরা ওই প্যাসেজগুলো পড়বে, তারপরে ওখান থেকে কমন আসতে পারে কিংবা বাইরের যে কোনো বই থেকে আনসিন প্যাসেজটা কিন্তু আসতে পারে। এজন্য ফার্স্টেই কি করতে হবে? আমাদের প্যাসেজটি বারবার পড়তে হবে এবং অর্থগুলা বোঝার চেষ্টা করতে হবে, কারণ প্যাসেজের অর্থ না বুঝলে কিন্তু তুমি আনসার করতে পারবে না, ঠিক আছে? তো আমরা দেখো আজকে একটি প্যাসেজ পড়ব, একটি আনসিন প্যাসেজ পড়ব। এটা তোমাদের যে আরেকটি বই দেয়া হয়েছিল ওই বইতে আছে, তোমরা অনেকে দেখতে পারো, আর বোর্ডেও আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এই প্যাসেজ থেকে কি কি কোশ্চেন আসবে আর কিভাবে আনসার করতে হবে আমরা এখন এটা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সবাই খাতা নিয়েছো? ওকে, এখন দেখো, ফার্স্টেই দেখো এখানে একটি আনসিন প্যাসেজ দেয়া আছে, এটা আমরা অর্থসহ পড়ব। উই নিড ফুড। উই নিড ফুড, আমাদের খাদ্য দরকার। উই মাস্ট ইট টু লিভ, আমাদের কি বাঁচার জন্য, আমরা বাঁচার জন্য খাবার খাই। ফুড হেল্পস আস গ্রো, খাবার কি আমাদের বাড়তে সাহায্য করে, তাই না? আচ্ছা, ফুড গিভস আস এনার্জি, খাবার আমাদের কি করে? শক্তি যোগায়। উই ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড অ্যাট ডিফারেন্ট টাইমস, আমরা কি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার খাবার খাই, তাই না? হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার খাবার খাই। তো দেখো, ইন দ্য মর্নিং উই হ্যাভ রাইস, এগস অ্যান্ড ড্রিঙ্ক টি অর মিল্ক, সকালের খাবারে আমরা কি খাই? রুটি, মুড়ি, ডিম এবং চা অথবা দুধ পান করি। ওকে, আচ্ছা, তোমরা যে ওয়ার্ডগুলো তোমাদের বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা সাথে সাথে অর্থগুলো লিখে ফেলো, যাতে আমরা যখন পরবর্তীতে আনসারগুলো দেব, কোশ্চেনের আনসারগুলো দিব, তখন যাতে তোমাদের কোনো অর্থ বুঝতে সমস্যা না হয়। যেমন এখানে আছে কি পাফড রাইস, এটা কি মুড়ি, এটা অর্থ মুড়ি। তারপরে অ্যাট নুন উই হ্যাভ লাঞ্চ, দুপুরে কি আমরা দুপুরের খাবার খাই। ফর লাঞ্চ উই ইউজুয়ালি হ্যাভ রাইস, ভেজিটেবলস, চিকেন, বিফ অর ফিশ কারি, দুপুরে আমরা কি ভাত, সবজি, মুরগি, তারপরে গরু অথবা মাছ খাই, ঠিক আছে? ইন দ্য আফটারনুন উই ইউজুয়ালি হ্যাভ টি অ্যান্ড বিস্কিটস অর সাম স্ন্যাক্স, বিকালে আমরা কি করি? চা, বিস্কিট অথবা কিছু কি হালকা খাবার খাই।
at night we have our dinner. রাতে আমরা কি রাতের খাবার খাই। for dinner we usually eat rice, curry, vegetables and lentil. ডিনারে আমরা কি খাই রাতের খাবারে আমরা সাধারণত ভাত, তরকারি, সবজি এবং ডাল খাই। তাহলে ল্যান্টিল অর্থ কি ডাল। আচ্ছা, সামটাইমস উই ইট সুইটস আফটার ডিনার। মাঝে মাঝে কি আমরা রাতের খাবারের পর মিষ্টি জাতীয় খাবার খাই। তোমরা নিশ্চয়ই খাও মাঝে মাঝে। আচ্ছা, ইংলিশ পিপল কল ইট ডেজার্ট। ইংরেজরা একে কি বলে ডেজার্ট বা ফলাহার বলে। তাহলে দেখো ডেজার্ট, ফলাহার, এখানে যে প্যাসেজটা আমরা পড়লাম এটা থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং তোমরা কিভাবে আনসার করবে এটা আমরা এখন পড়ব। তোমাদেরকে এই প্যাসেজটা বুঝেছো না আবার আমি বলে দিব? এটাকে আরেকবার আমি পড়ে দিব। তোমাদের লেখা বোর্ডে লেখার যদি বুঝতে না পারো তাহলে তোমরা তোমাদের আরেকটা যে বই দেওয়া হয়েছে গ্রামার বই, ওই বইটা ফলো করতে পারো। ওখানে মডেল টেস্ট 3-এ এই প্যাসেজটা দেয়া আছে, পেজ নাম্বার 98। ওই বইটা ফলো করতে পারো। আচ্ছা, আমি তারপরেও তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার প্যাসেজটা পড়ে দিচ্ছি। উই নিড ফুড, আমাদের খাদ্য দরকার। উই মাস্ট ইট টু লিভ, আমরা কি বাঁচার জন্য খাই। ফুড হেল্প আস গ্রো, খাদ্য আমাদের বাড়তে সাহায্য করে। ফুড গিভস আস এনার্জি, খাদ্য আমাদের শক্তি যোগায়। উই ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড অ্যাট ডিফারেন্ট টাইমস, আমরা কি বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, তাই না? যেমন সকালে আমরা যে খাবারটা খাই, দুপুরে হয়তো রুটি খাই না। সকালে আমরা অনেকে রুটি, মুড়ি এসব খেয়ে থাকি, কিন্তু দুপুরবেলা কি আমরা তাই খাই না? দুপুরবেলা আমরা তা খাই না। আমরা দেখা যায় যে দুপুরবেলা কি ভাত খাই। তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবার খাই। উই ইউজুয়ালি ইট ব্রেড, পাফড রাইস, এগস অ্যান্ড ড্রিঙ্ক টি অর মিল্ক, আমরা সাধারণত রুটি, মুড়ি, ডিম এবং চা অথবা দুধ পান করি। ফর ব্রেকফাস্ট, সকালের খাবার। আচ্ছা, অ্যাট নুন উই হ্যাভ লাঞ্চ, দুপুরে কি আমরা দুপুরের খাবার খাই বা মধ্যাহ্নভোজ করি। ফর লাঞ্চ উই ইউজুয়ালি হ্যাভ রাইস, ভেজিটেবলস, চিকেন, বিফ অর ফিশ কারি, দুপুরে সাধারণত আমরা ভাত, সবজি, মুরগি, গরু অথবা মাছ খাই। ইন দ্য আফটারনুন উই ইউজুয়ালি হ্যাভ টি অ্যান্ড বিস্কিটস অর স্ন্যাক্স, বিকালে আমরা কি করি চা এবং বিস্কিট অথবা হালকা খাবার খাই। At night we have our dinner, রাতের খাবার খাই। ফর ডিনার উই ইউজুয়ালি ইট রাইস, কারি, ভেজিটেবলস অ্যান্ড ল্যান্টিল, রাতে আমরা সাধারণত ভাত, তরকারি, শাকসবজি এবং ডাল খাই। সামটাইমস উই ইট সুইটস আফটার ডিনার, মাঝে মাঝে আমরা রাতের খাবারের পর মিষ্টান্ন খাই বা মিষ্টি জাতীয় খাবার খাই। ইংলিশ পিপল কল ইট ডেজার্ট, ইংরেজরা একে কি বলে ডেজার্ট বা ফলাহার বলে। ওকে, আচ্ছা, এখন দেখো এখান থেকে তোমাদের কি কোশ্চেন আসতে পারে। দেখো এখান থেকে দেখো তোমাদের ফার্স্টের লাইনটাই কিন্তু লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 5, 6, 7, 8। আমরা আগের সিন প্যাসেজে
পড়েছি 1 2 3 4 পর্যন্ত, তাই না? আর এখন পড়ব 5 6 7 8। তো দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 5-এ যা থাকবে, একটি ফিল ইন দ্য গ্যাপস থাকবে। কোশ্চেন নাম্বার 5 একটি ফিল ইন দ্য গ্যাপস থাকবে। তো এখানে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, তোমাদের এই ওয়ার্ডগুলো এই গ্যাপসে বসাতে হবে এবং সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো তোমরা অনেকেই করো কি, পুরো লাইনটা তুলে তারপরে এই ওয়ার্ডটা লিখো, কিন্তু পুরো লাইন পরীক্ষার খাতায় তোলার কোনো দরকার নেই। তোমরা জাস্ট এখানে এ দিবে, দিয়ে তারপরে শুধু যে শূন্য স্থানে যে ওয়ার্ডটা বসবে ওই ওয়ার্ডটা শুধু তুলে দিবে, ঠিক আছে? আমি আবার বলছি, তোমরা পরীক্ষার খাতায় পুরো লাইন তোলার কোনো দরকার নেই। তোমরা আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 5 লিখে নাম্বার এ দিবে, দেওয়ার পরে এখানে যেটা বসবে এই শূন্য স্থানে যে ওয়ার্ডটা বসবে শুধুমাত্র ওই ওয়ার্ডটা পরীক্ষার খাতায় লিখবে। যেমন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে ওয়ার্ডগুলা কি দেয়া আছে। গ্রো, গ্রো মানে কি? জন্মানো। এনার্জি, শক্তি। ডিনার, রাতের খাবার। টেক, নেওয়া। কাইন্ডস, নানা প্রকার। ইট, খাওয়া। তাহলে দেখো ফার্স্টের লাইনে কি দেয়া আছে, অ্যাট ডিফারেন্ট টাইমস উই ইট। তো এই প্যাসেজটাতে খুঁজে বের করব। এই প্যাসেজটা যখন আমরা পড়েছি তখন কিন্তু এই লাইনটা আমরা পেয়েছি, তাই না? যেমন দেখো, উই ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড অ্যাট ডিফারেন্ট টাইমস। তো এখানে কি বলছে, অ্যাট ডিফারেন্ট টাইমস উই ইট ডিফারেন্ট, তাহলে কি হবে? ডিফারেন্ট এখান থেকে কোনটা হবে তোমরা খুঁজে বের করো তো, চেষ্টা করো তো, দেখো। হ্যাঁ, এখান থেকে হবে কাইন্ডস। তাহলে আমরা আনসারটা কিভাবে দিব? তাহলে আমরা আনসারটা কিভাবে দিব? এখানে এ দিয়ে শুধু কাইন্ডসটা লিখে দিব। এ দিয়ে শুধু এইভাবে কাইন্ডসটা লিখে দিব, ঠিক আছে? এ দিয়ে শুধু কাইন্ডসটা এভাবে লিখে দিব, ওকে? আচ্ছা, বি নাম্বারে দেখো কি বলছে, ফুড গিভস আস ড্যাশ। তো আবার আমরা প্যাসেজটাতে যাই। শোনো, তোমরা যে কোয়েশ্চেনের আনসারটাই করো, প্যাসেজটা তোমাদের বারবার পড়তে হবে। প্যাসেজটা বারবার পড়লে তোমরা অর্থগুলো বুঝতে পারবে, তখন প্রশ্ন যেভাবেই হোক তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো আবার আমরা এখানে প্যাসেজে যাচ্ছি, ফুড গিভস আস ড্যাশ। এই লাইনটা দেখো আমাদের কোথায় আছে, ফুড গিভস আস এনার্জি। তাহলে এখানে কি বসবে? এখানে দেখি কাইন্ডস তো চলেই গেল, এখানে কি গ্রো বসতে পারে, কিংবা এনার্জি বসতে পারে, কিংবা ডিনার বসতে পারে? কোনোটাই কিন্তু হচ্ছে না। টেক বসতে পারে, কোনটা হবে আমাদের এটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু আছে ফুড গিভস আস এনার্জি, আমরা এখানে লিখব এনার্জি। তাহলে আমরা এটার আনসারটা কিভাবে লিখব? আগেরটার মতো করে, এনার্জি, ওকে? তারপরে দেখো পরের লাইনটাতে কি আছে, ফুড হেল্পস আস ড্যাশ। ফুড হেল্পস আস ড্যাশ। তাহলে আমরা আবার প্যাসেজটাতে যাই। প্যাসেজটাতে দেখো দেয়া আছে ফুড হেল্পস আস গ্রো। দেখো গ্রো কিন্তু এখানেও দেয়া, তাই না? তাহলে কাইন্ডস চলে গেল, এনার্জিও লিখে ফেলেছি। এখন আমরা লিখব ফুড হেল্পস আস গ্রো। ফুড হেল্পস আস গ্রো, ঠিক আছে?
তারপরেরটাতে দেখো, উই ড্যাশ মিলস 3 টাইমস। আমরা যে প্যাসেজটা পড়েছি, আমরা এখানে কি বলেছি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন খাবার খাই। তো বিভিন্ন সময়টা যে মেনলি বলা হয়েছে, এখানে কি আমরা যে সারাদিনই কিছু না কিছু খাই এটা কিন্তু বলা হয়নি। মেনলি আমরা কিন্তু 3 বার খাই, যেমন সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর রাতে ডিনার। ঠিক আছে, তাহলে এখানে হবে উই, দেখো গ্রো কিন্তু চলে গেছে, তাহলে এখানে আমরা কি ডিনার আছে, টেক আছে, ইট আছে, তাহলে কোনটা বসবে? উই ডিনার বসলে কি হয়? উই ডিনার বসলে কিন্তু হয় না, তাহলে টেক, উই টেক। তোমরা খাতায় লিখে নাও, উই টেক মিলস 3 টাইমস, উই টেক মিলস 3 টাইমস। তারপরে দেখো 5 নাম্বার, কারি ভেজিটেবলস অ্যান্ড লেন্টিল আর ইটেন ফর কি? আমরা এই লাইনটা কোথায় পেয়েছি বলো তো? এই যে দেখো, কারি ভেজিটেবলস লেন্টিল কোথায় পেয়েছি? ফর কি? ডিনার। ওকে, তাহলে আমরা কি করব? আমি বারবার কিন্তু বলছি, তোমরা প্যাসেজটা, আনসিন প্যাসেজটা যখন পরীক্ষায় পাবে তখন বারবার প্যাসেজটা পড়বে, তারপরে আনসার করার চেষ্টা করবে। তাহলে এখানে হবে কারি ভেজিটেবলস অ্যান্ড লেন্টিল আর ইটেন ফর ডিনার। ওকে, ঠিক আছে, তোমরা লিখে নাও। ফার্স্টে এতে বসবে ডিতে টেক, ডিতে টেক এবং ইতে ডিনার। আমি আবার বলছি, তোমরা খাতায় লিখে নাও। এতে কাইন্ডস, বিতে এনার্জি, সিতে গ্রো, ডিতে টেক, ইতে ডিনার। ক্লিয়ার? আচ্ছা দেখো, তোমাদের এখন নাম্বার 6-এ কি থাকবে এটা আমরা পড়ব। নাম্বার 5 তো পড়া হলো, নাম্বার 5 তোমরা পারবে না লিখতে। নাম্বার 6-এ দেখো কি থাকবে। নাম্বার 6-এ থাকবে ট্রু ফলস। নাম্বার 6-এ থাকবে ট্রু ফলস। ওকে, এখন দেখো আমরা যে প্যাসেজটা পড়েছি এখান থেকেই কিন্তু ট্রু ফলস দেয়া থাকবে। দেখো ফার্স্টের লাইনটাতে কি দেয়া আছে? ফুড গিভস আস এনার্জি, খাদ্য কি আমাদের শক্তি যোগায়। তাহলে এখানে আমরা দেখব এই লাইনটা আছে কি না, এটা সত্যি না মিথ্যা। দেখো আমরা কিন্তু শূন্য স্থানেও এই লাইনটা পেয়েছি, ফুড গিভস আস এনার্জি। তাহলে এটা কি ট্রু না ফলস? এটা ট্রু। তোমাদের কিন্তু সিন প্যাসেজে আমি বলে দিয়েছি কিভাবে ট্রু ফলসের আনসার লিখতে হবে। কারেক্ট আনসার লেখার কোনো দরকার নেই, যেটা ট্রু সেটা ট্রু লিখবে, যেটা ফলস সেটা ফলস লিখবে। ফলসের আনসারে কারেক্ট আনসার লেখার কোনো দরকার নেই। তাহলে ফুড গিভস আস এনার্জি, এটা কি হবে? এটা ট্রু। তাহলে আমরা আনসার কিভাবে লিখব? এর আনসার হবে ট্রু। বিতে দেখো কি বলেছে, সুইটস টেকেন বিফোর ডিনার ইজ কল্ড ডেজার্ট। আচ্ছা, আমরা এখানে কি পড়েছিলাম? আমরা এখানে পড়েছিলাম সামটাইমস উই ইট সুইটস আফটার ডিনার, মানে কি রাতের খাবারের পর আমরা মিষ্টান্ন খাই। কিন্তু এখানে দেয়া আছে কি বিফোর, মানে রাতের খাবারের পূর্বে আমরা মিষ্টান্ন খাই। তাহলে এটা কি ট্রু না ফলস?
এটা তাহলে ফলস। তাহলে আমরা বি এর আনসার লিখব ফলস। বি এর আনসার হবে ফলস। এরপরে দেখো সিতে কি বলেছে, উই টেক ফুড মেইনলি 2 টাইমস। আমরা যখন প্যাসেজটা পড়েছি তখন কি আমরা সকালের খাবারের কথা বলেছি, দুপুরের খাবারের কথা বলেছি এবং রাতের খাবারের কথা বলেছি। তাহলে আমরা কিন্তু প্রধানত 3 বেলা খাই, ঠিক আছে। আর এখানে তোমাদের স্টেটমেন্টে দেয়া আছে উই টেক ফুড মেইনলি 2 টাইমস, মানে আমরা 2 বার খাই। এটা কি তাহলে ট্রু? না, এটা ফলস। তাহলে সি এর আনসারটা হবে ফলস। তোমরা খাতায় লিখে নাও, সি এর আনসারটা হবে ফলস। তারপরে দেখো ডিতে কি দেয়া আছে, ইন দ্য মর্নিং উই হ্যাভ ডিনার। ইন দ্য মর্নিং উই হ্যাভ ডিনার। এটা কি ট্রু না ফলস? আমরা কি সকালবেলা রাতের খাবার খাই নাকি সকালবেলা সকালের খাবার খাই? কোনটা? হ্যাঁ, আমরা সকালে সকালের খাবার খাই আর রাতে রাতের খাবার খাই। তাহলে উই ইন দ্য মর্নিং উই হ্যাভ ডিনার, এটা কি? এটা ফলস। এটা হবে ফলস, ঠিক আছে। তাহলে দেখো এ নাম্বারটা ট্রু, বি নাম্বার ফলস, সি নাম্বার ফলস, ডি নাম্বার ফলস। তোমাদের 5টা থাকবে, তাই না? এখন 5টা থাকবে। এখন ইতে দেখো, দেখো তোমাদের কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে, তাই না? তাহলে অ্যাট নুন উই টেক কি হবে তোমরা বলো তো দেখি। এখানে যদি আমি ডিনার দেই কিংবা এখানে যদি আমি ব্রেকফাস্ট দেই তাহলে কি এটা ট্রু না ফলস? তাহলে এটা ফলস। আর আমরা দুপুরে কি খাই? দুপুরে আমরা লাঞ্চ করি, তাই না? তাহলে এটা কি ট্রু না ফলস? অ্যাট নুন উই টেক লাঞ্চ। এটা বলো, চেষ্টা করো। হ্যাঁ, এখানে কিন্তু দেয়া আছে, দেখো অ্যাট নুন উই হ্যাভ লাঞ্চ। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? এটা অবশ্যই ট্রু হবে। ওকে, তোমরা লিখে নাও ই নাম্বারটা ট্রু। ই নাম্বার হবে ট্রু। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপস। 5-এ হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, 6-এ হচ্ছে ট্রু ফলস। এখন নাম্বার 7, নাম্বার 7-এ কি থাকবে? নাম্বার 7-এ থাকবে কোশ্চেন। তো আমরা কোশ্চেনের আনসার কিভাবে দিব আর কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা দেখব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে। হোয়াট গিভস আস এনার্জি? তোমাদের যদি কোশ্চেন আসে হোয়াট গিভস আস এনার্জি, কি আমাদের শক্তি যোগায়, ঠিক আছে? তোমাদের যদি কোশ্চেন আসে হোয়াট গিভস আস এনার্জি, কি আমাদের শক্তি যোগায়, তাহলে এটার আনসারটা দেখো এই প্যাসেজটাতে আমরা খুঁজে বের করব। প্যাসেজটাতে আবার যাব। দেখো এখানে কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া আছে ফুড গিভস আস এনার্জি। তাহলে কি আমাদের শক্তি যোগায়?
খাদ্য আমাদের শক্তি যোগায়। তাহলে আনসারটা কিভাবে লিখবে? আনসারটা কিভাবে লিখবে? ফুড গিভস আস food gives us energy. ওকে, দেখো what gives us energy, কি আমাদের শক্তি যোগায়? food gives us energy. এখন যদি দেখো এই বইটাতে দেয়া আছে হোয়াট ইজ ডেজার্ট। দেখো তো এই বইটাতে দেখো কোশ্চেনগুলা কিন্তু দেয়া আছে। হোয়াট ইজ ডেজার্ট? বি নাম্বার। হোয়াট ইজ ডেজার্ট? ডেজার্ট কি? তোমরা বলো তো ডেজার্টটা কি? আমরা কিন্তু পড়েছি উই ইট সুইটস আফটার ডিনার, ইংলিশ পিপল কল ইট ডেজার্ট। আমরা কি রাতের খাবারের পর যেটা খাই সেটা কি ডেজার্ট। তাহলে আমরা আনসারটা কিভাবে লিখব? Sweets taken after, sweets taken after কি? Sweets taken after dinner। তোমরা কিন্তু আবার কেউ লাঞ্চ লিখে দিও না। Sweets taken after dinner is called ডেজার্ট, মানে মিষ্টান্ন বা ফলাহার। সুইটস টেকেন আফটার ডিনার ইজ কল্ড ডেজার্ট। আচ্ছা, তারপরে দেখো তোমাদের পরের কোশ্চেনে কি দেয়া আছে? হাউ মেনি টাইমস ডু উই টেক ফুড? How many times do we take? এটা কিন্তু আমরা how many times do we take food? আমরা প্রধানত কয়বার খাই? দেখো এখানে কিন্তু দেয়া আছে আমরা সকালের খাবার খাই, এরপর কি দুপুরের খাবার খাই, এরপরে রাতের খাবার খাই। এটা কিন্তু আমরা এর আগের কোশ্চেনেও পেয়েছি, তাই না? তাহলে আমরা কয়বার খাই? হ্যাঁ, 3 বার। তাহলে আমরা আনসার লিখব we take food mainly mainly 3 times. দেখো we take food mainly 3 times, আমরা কয়বার খাই? আমরা প্রধানত 3 বার খাই। ঠিক আছে, তাহলে দেখো পরের কোশ্চেনটা কিভাবে হবে? What do we eat in the afternoon? পরের কোশ্চেনটা দেখো দেয়া আছে What do we eat? What do we eat in the
ইন দ্য আফটারনুন। হোয়াট ডু উই ইট ইন দ্য আফটারনুন। আফটারনুনে আমরা কি খাই? আমরা প্যাসেজটাতে আবার চলে যাই, দেখো। তাহলে আমরা আনসার যখন দিব তখন লিখব ইন দ্য আফটারনুন উই ইট টি অ্যান্ড বিস্কিটস অর সাম স্ন্যাক্স। আমরা আফটারনুনে কি খাই? টি অ্যান্ড বিস্কিটস অর সাম স্ন্যাক্স। ওকে, তোমরা খাতায় লিখে নাও। লিখেছো সবাই? ওকে, এখন দেখো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি হতে পারে? হোয়াট ডু, পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ডু উই ইট আফটার ডিনার। পরের কোশ্চেনটাতে দেখো হোয়াট ডু উই ইট আফটার ডিনার। আমরা কি রাতের খাবারের পর কি খাই? এখানে কিন্তু আমরা পড়েছি সুইটস আফটার ডিনার, ইংলিশ পিপল কল ইট ডেজার্ট। রাতের খাবারের পরে তাহলে আমরা কি খাই? ডেজার্ট খাই, তাই না? তাহলে এটার আনসারটা হবে উই ইট কিংবা সামটাইমস উই ইট। Sometimes we eat dessert after dinner. তো এভাবে আনসারটা লিখবে। দেখো যদি কোশ্চেন থাকে হোয়াট ডু উই ইট আফটার ডিনার, মানে রাতের খাবারের পর আমরা কি খাই, তো প্যাসেজটাতে আমরা কি পেয়েছি? আফটার ডিনার উই ইট ডেজার্ট। তাহলে আমরা আনসার লিখব সামটাইমস উই ইট ডেজার্ট আফটার ডিনার। ওকে, তোমরা প্রশ্নগুলো কিভাবে হবে আর সাথে যে আমি আনসারগুলো লিখে দিয়েছি এগুলো খাতায় লিখে নাও। প্রশ্ন এবং আনসারগুলো খাতায় লিখে নাও। এরপরে দেখো এখান থেকে আর 8, আর 8-এ তোমাদের কি থাকবে? 8-এ থাকবে একটি লেটার। লেটারটা অবশ্যই তোমাদের প্যাসেজ রিলেটেড হবে। তোমাদের একটা লেটারের ফর্মেট যদি তোমরা শিখে ফেলো তাহলে যে লেটারই আসুক আর যেভাবেই আসুক তোমরা কি করবে? মাঝখান থেকে মেন কয়েকটা লাইন লেটারে লিখবে, আর ফর্মেটটা সেই আগের মতো থাকবে। ওপরের অংশ আর নিচের অংশ সব লেটারের একই থাকবে, শুধু মাঝখানের অংশটাতে তোমরা এই প্যাসেজ থেকে মেন কয়েকটি লাইন তুলবে। তোমরা অনেকেই করো কি পুরা প্যাসেজটাই লেটারে তুলে দাও, কিন্তু এটা একদমই ভুল, কারণ পুরা প্যাসেজ লেখার কোনো দরকার নেই। তো তোমাদের এই প্যাসেজটা সম্পর্কে বইতে যে লেটারটা দেয়া আছে এটা হচ্ছে সাপোজ ইউ আর তানিশা অ্যান্ড ইয়োর ইয়ঙ্গার সিস্টার ইজ অরিশা। Write a letter to your younger sister giving her suggestion on good food and balanced diet. মানে কি? তোমার ছোট বোনকে তুমি ভালো ও সুষম খাবারের ব্যাপারে একটি পত্র লিখো। ঠিক আছে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। তোমরা কি পারবে? তোমাদের এটা আজকের ডেটটা লিখে নাও। আজকের ডেটটা লিখে নাও 21শে জুন। হোমওয়ার্ক লেটার। লেটারের ফরম্যাটটা তোমরা এটা ট্রাই করবে, আর নেক্সট ক্লাসে লেটারটা আমি পড়িয়ে দিব। ঠিক আছে, আজকে আমি ফরম্যাটটা লিখে দিচ্ছি, তোমরা ফরম্যাটটা লিখে নাও। সব লেটারের ফরম্যাট কিন্তু একই হয়।
দেখো ফার্স্টে কি লিখতে হবে, ডেট, তারপরে অ্যাড্রেস। ফার্স্টে লিখতে হবে ডেট, তারপর লিখবে অ্যাড্রেস, তারপরে তুমি যার কাছে লেটারটা লিখছো তার নাম লিখতে হবে। দেখো এখানে তোমার কোশ্চেনের মধ্যেই কিন্তু নামটা দেয়া আছে, এটা অবশ্যই খেয়াল করবে, আর ওই নামটাই লিখতে হবে। তো এখানে দেয়া আছে ওড়িশা, তো আমরা লিখব ডিয়ার ওড়িশা। তারপরে দেখো কি লিখেছে, তারপরে দেখো ডিয়ার ওড়িশা, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। ইন ইউর লাস্ট লেটার আচ্ছা, ইউ wanted to know, you wanted to know about, দেখো you wanted to know about, এখানে তোমাকে লিখতে হবে একটি ব্যালেন্স ডায়েট সম্পর্কে, ব্যালেন্স ফুড অ্যান্ড ডায়েট সম্পর্কে। এরকম যে প্যাসেজই থাকুক না কেন, সব প্যাসেজেই কিন্তু একইভাবে ওই প্যাসেজটা সম্পর্কে লিখতে হবে। এখানে প্রশ্নের মধ্যে অ্যাবাউট যা দেয়া থাকবে, এখানে আমি ড্যাশ দিলাম, কারণ এখানে তুমি ওই অংশটাই লিখবে, আর এরপরে কয়েকটা লাইন লিখতে হবে এই ড্যাশগুলোতে। এই প্যাসেজ থেকে মেন কয়েকটি লাইন লিখতে হবে, এবং তারপরে শেষে তুমি লিখবে নো মোর টুডে। শেষের লাইনটিতে লিখবে নো মোর টুডে, টেক কেয়ার অফ ইউ। দেখো শেষে লিখবে টেক কেয়ার, নো মোর টুডে, টেক কেয়ার অফ ইউ, ইউর এভার তানিশা। এখানে কোশ্চেনে যে নামটা দেয়া থাকবে ওই নামটাই কিন্তু লিখতে হবে। কোশ্চেনে দুটো নামই দেয়া থাকবে, ওপরে যাকে লিখছো তার নাম লিখবে, এবং নিচে যে লিখছে মানে তোমার নামটা নিচে লিখবে। তো এইভাবে সব একই ফরম্যাটে একইভাবে লিখবে, ঠিক আছে? তোমরা তাহলে এটা বাসায় ট্রাই করবে, আর ডেটটা অবশ্যই লিখে নাও 21শে জুন। এটার হোমওয়ার্ক হচ্ছে এই লেটার। ওকে ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, খোদা হাফেজ।